অল সোল্ড আউট আমাদের আজকের দিনে যত শো আছে স্টার সিনেপ্লেক্সে, হ্যাঁ সব বিক্রি শেষ। ধন্যবাদ। দর্শক ঈদে এসে সিনেমা দেখেন, ঈদটাকে রাঙিয়ে নেন, কাজল রেখা দেখেন এবং অন্যান্য সিনেমাও দেখেন। এইটা আসলে খুব আমি কিভাবে দেখছি এটা খুব ইম্পর্ট্যান্ট না আসলে, কারণ ঈদ আমাদের আমি ব্যক্তিগতভাবে কাজল রেখা রিলিজের ব্যাপারে কথা বলতে পারি যে আমাদের উদ্দেশ্য ছিল কোনো একটা বড় উৎসব, স্পেশালি পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমরা চিন্তা করছিলাম, কিন্তু ফরচুনেটলি ঈদ এবং পয়লা বৈশাখ একই উইকে পড়ে, দেন আমরা সিনেমাটা ঈদে রিলিজ করি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আর বেসিক্যালি সবাই সব প্রযোজিত চায় তার লগ্নি উঠাতে, যেহেতু ঈদে লোকেরা সিনেমা দেখে, দ্যাটস ওয়াই সবাই দিচ্ছে। দেন চূড়ান্ত বিচারে দর্শকই ডিসাইড করবে কোনটা ওরা দেখবে কোনটা দেখবে না। আমি ধস তো দেখছি না, আমরা বরঞ্চ সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে, এক ঈদের 13টা সিনেমা, এটা তো ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। ধসের কথা তো দেখা যাবে যে ঈদের পরে আবার কোনো সিনেমা, সেটা দেখা যাক সময় আসলে। গতবার ঈদেও কিন্তু আমরা সেই বিষয়টি দেখেছিলাম, বলেছিল সবাই, আপনারাই বলেছিলেন, আপনি না আমি যারা নির্মাণ করেছিলেন সবাই বলেছিলেন যে এই যে আমরা ঘুরে দাঁড়ানো শুরু করলাম, আমাদের দর্শক এখন কন্টিনিউয়াসলি। আমি বলছি যে একটা ঠিক কন্টেন্ট হলে দর্শক সিনেমা হলে যায়, এইটা আমরা 2-3 বছর ধরে দেখছি, এবং আমরা শুধুমাত্র নেতিবাচক সিনেমা ধ্বংস হয়ে গেল এটা না করে সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে বললে সত্যিই ঘুরে দাঁড়াবে। ছোট করে বলেন প্রথম দিনের রেসপন্সটা আসলে কেমন? আমি বাসায় মাত্র আসলাম এবং আমি যেটা দেখলাম যে আমাদের যে কটা আউটলেটের সিনেমা স্পেশালি স্টার সিনেপ্লেক্সের সব সোল্ড আউট, তো ভালোই লাগছে। আর অভিষেকগুলো মন্দিরা চক্রবর্তী, হ্যাঁ, তাকে আসলে অডিয়েন্স কতটা করে নিচ্ছে সেটা আমি জানি না, এটা অডিয়েন্স বলবে। আসলে আমি কোনো খবর পাইনি, আমি মাত্র আসলাম, আমি দর্শকের সাথে এখনও কথা হয়নি, কথা হওয়ার পরে বুঝতে পারবো।